গোলাম তাকে পাঠিয়েছিলাম আলীগড়ের যুদ্ধে, সে এখনো পর্যন্ত ফিরে আসছে না কেন? তাহলে কি আমি ভাববো সে বাউসারা গোলামি যুদ্ধে পরাস্ত করেছে? সম্রাটের আলীগড় যুদ্ধে আমি যা লাভ করে প্রাসাদে নিয়ে এসেছি। আবার বলুন সম্রাট আমাকে কেন স্মরণ করেছে? সম্রাট আপনি আলীগড়ের যুদ্ধে বিজয় লাভ করে জয়ের নিশানা উড়িয়ে প্রাসাদে এসেছেন, এতে আমি বড়ই আনন্দিত। কিন্তু আপনি কি বলতে চাচ্ছেন আমি তা বুঝতে পারছি। আমি যুদ্ধে যাবার সময় আপনাকে কথা দিয়েছিলাম, আপনি যুদ্ধে বিজয়ের উল্লাস নিয়ে রাজপ্রাসাদে আসতে পারলে বিদায় আমি শাহজাদি মালাকে তুলে দেবো আপনার হাতে। কিন্তু সমস্যা গোলামি খায় শাহজাদি মালা যে বড়ই অসুস্থ। কি বলছেন আপনি? আমি তো কালো দেখলাম তার সঙ্গে স্কুল থেকে ভালোভাবে বাড়িতে ফিরে এসেছে। হয়তো শাহজাদি মালাকে রাশেদারের সঙ্গে বাগানে খেলা করতে দেখেছেন, কিন্তু সে যে অসুস্থ সে কারণটা হয়তো আপনি বুঝতে পারেননি। শাহজাদি মালা আহার নিদ্রা সব কিছু ছেড়ে দিয়ে সারাদিন সে যেন কি আমি আপনাকে বলছি আপনি আর বিলম্ব না করে এই মুহূর্তে ভালো একজন কবিরাজ ডেকে এনে শাহজাদি মালার সুচিকিৎসার ব্যবস্থা করুন। সে সুস্থ হয়ে গেলে আমি শাহজাদি মালাকে তুলে দেব। তুমি আমাকে কথা দিয়েছিলে আলীগড় যুদ্ধে জয় হতে পারলে আমার হাতে তুলে দেবে। আমাদের স্বামীর তুমি কি ভুলে গেছো সেদিনের কথা? না 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 না, ভুলে গেলে চলবে না। ঈশ্বরের সেরা রত্ন এবার সেই গুণা শাহজাদি মালা আমার চাই চাই। চাউলের সময় আধা কেজি চাউল আর এক পটা আপনারাই কত কেমন হয় কেমন হয়? এবার আসল কবিরাজ বাড়ি, আজ আসল কবিরাজ বাড়ি, কবিরাজের একদিন লাগে। আরে খেলার মা ও আমার গিন্নি 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 আরে খেলার মা আপনারা কি খেলার মারে দেখছেন গো? আরে খেলার মা মানুষটা দিয়ে খাড়া রয়েছে বুঝছি আমার সাথে রাগ করছে। ও আমার শোনা মানে এই কিছু আমার সাথে কথাই কয় না। তবে কি রাগ করলো না খারাপ মনে হইল? আরেকবার দেখা দেখি ভাই ও আমার
সর্বনাশ এ ফেলার মাই তো মরে গেছে আরে ও ফেলার মা তুই যে মরে গেলি আমার কি হবে এখন আমি কি করি বলছি আমি ভাড়ার মতো ডেকে নিয়ে রয়ে আসি ও ভাড়া প্রতিবেশীরা ও ভাড়া প্রতিবেশীরা খেলার এটা জ্ঞান ফেলারে ডেকে আনি আরে ও ফেলা তুই এতক্ষণ কোথায় ছিলি আমি না খেলা লাগেছিলাম সর্বনাশ হয়েছে রে বাবা তোর মাঝি তারা মরে গেছে খারাপ মানুষ বলি রে আরে আমাদের কলম তুই বুঝস না একটা আরেকটা খায় আমরা আমি তোমার বলি অত কান্দে নয় আমি বিশ্বাস করতে পারছি না এ বাবা আমার জীবনে দেখছি না মানুষ দেখাবে আমাদের বাবা তুই হয়ে আমার করে বুঝে দে আমার তো বয়স হয়েছে আমি সব কিছু বুঝি না এই যে বুঝছিলি এইটারে কয় ভুই আমার তোর মায় মরছে খাড়ায় সময় যাবে যে না রাতে তাড়াতাড়ি করে বাবা একটা কাম করো আমিও না আমার মানে মাদাই তুমি যদি একটা মা ডাকছে না আবা তোমার বলবো তবে না আমি বাবু আমার মা আবো আয়ো আয়ো ও বাবা আমি নাহি তুমি বলে বলে গে মারে ডাক দিবা তুমি বলে ডাকবা ডাকবা দুইজনে ডাক দিলে মায় নিয়ে আমার কথা কয় মা মা গো একবার কও ও আমার মা
সালাম। ছেলেটিকে ছেলেটিকে আমার পোলা আমার পোলা দেখকে এই বেগকে ওকে ভেতরে যেতে ওকে ভিতরে যেতে বলো। বাজান রে এই বাগান রে বাজান বাগান তুই ভেতর বাড়ি যা এই তুই একটু ভিতর বাড়ি যেত। আব্বা তুই পুত শোনো কবিরাজ, শাহজাদি মালার বিষম অসুখ চিকিৎসা করতে হবে অনেক চিকিৎসা করতে হবে। সেনাপতি সাহেব আমার চিকিৎসা করতে হলে আমার চিকিৎসা করতে হলে কয়েকটি প্রলেপ জোগাড় করতে হবে এই কয়েকটি প্রলেপ জোগাড় করতে হবে। এমন কি প্রলেপ বলেন কি বাপ জোগাড় করতে হবে? আমি বলছি, 1 নাম্বার 1 নাম্বার 9 মন কালা কবুতরের গু 9 মন কালা গরুর দুধ, 2 2 নাম্বার নাম্বার কাঁচা লঙ্কা আদি ছড়া কাঁচা লঙ্কা, 3 নাম্বার কালা গরুর শুকনা লেদা কালো গরুর শুকনা লেদা একসাথে বাইটা বেশ্যা সমস্ত শরীরে লেপন দিলে সব রূপ আছে সব রোগ ভালো হয়ে গেছে। আমিরাজ এদিকে এসো এদিকে এসে ওই নিও না ভাই বেড়া এই স্টুকি ব্লার হয় নাকি? এবার বলো তুমি পারবে আবার বলো তুমি পারবে? হ্যাঁ মহারাজ পারবো। এবারে ঘুম সারলে আমার নাম চুলমাদারি কবিরা আমার নাম জুলমত আলী কবিরাজ। একটি কাজে আমি পারি না শুধু একটি কাজ আমি করতে পারি না। কোনটি? না মানে মরা মানুষকে চিন্তা এই মরা মানুষকে আমি চিন্তা করতে পারি না, সব করতে পারি। এস তাহলে আসি আবার তাহলে আসো। কথাটি কথাটি তোমার মনে থাকে তোমার মনে থাকে আর যদি আমার সঙ্গে কোনো তোমার দর থেকে আমি মাথাটা জমিয়ে দেব। বাবা পাইছি। এইবারে তুমি কাজটা করতে এইবারে যদি কাজ না করতে পারি এবার আমি চাই এবার আমি যাই।